আসসালামু আলাইকুম বন্ধুরা। গল্পের একদম শুরুতে আমরা দেখি একদিকে আছে এবর নামের এক ভীষণ ধনী এবং অহংকারী মেয়ে, আর অন্যদিকে আছে জর্জ নামের এক গরিব কিন্তু খুব সোজাসাপটা ছেলে। দুজনের স্বভাব একদম বিপরীত, তাই শুরু থেকেই তারা একে অপরকে একদম সহ্য করতে পারে না। কিন্তু আসল ঘটনা শুরু হয় তখন যখন এক ভুলের কারণে এই দুজন আটকে পড়ে এক অচেনা, নির্জন এবং ভয়ঙ্কর ভাবে ফাঁকা আইল্যান্ডে। সেখানে দূর দূর পর্যন্ত তাদের ছাড়া আর কেউ নেই, আর এই এক ঘটনায় তাদের পুরো জীবন বদলে দিতে চলেছে। এরপর গল্প আমাদের নিয়ে যায় এবরের জীবনে। সে একজন বড় ব্যবসায়ীর স্ত্রী, টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু তার আচরণ এতটাই রূঢ় যে কেউ তার সঙ্গে বেশি সময় থাকতে চায় না। সে প্রায় সবার সঙ্গেই খারাপ ভাবে কথা বলে। তার ভেতরে সবসময় টাকার অহংকার কাজ করে। এই কারণে আশেপাশের বেশিরভাগ মানুষ তাকে পছন্দ করে না। আজ এবর তার বন্ধুদের 2 কাপলের সঙ্গে ইতালি থেকে গ্রিসে যাচ্ছে। তারা সবাই একটি বড় এবং বিলাসবহুল ক্রুজে উঠেছে, যেখানে কয়েকটা দিন তারা সুন্দর ছুটি কাটাতে চায়। ক্রুজের কাছে পৌঁছাতে জাহাজের স্টাফ আর ক্যাপ্টেন সবাইকে খুব হাসি মুখে স্বাগত জানায়। ক্যাপ্টেন ভদ্রভাবে সবার সঙ্গে হ্যান্ডশেক করে, কিন্তু এবর নিজের অ্যাটিটিউডে এতটাই ডুবে থাকে যে সে ক্যাপ্টেনকে পুরোপুরি ইগনোর করে। সে কোনো হ্যান্ডশেক না করেই সামনে চলে যায়। এই ব্যবহার দেখে সেখানে থাকা সবাই একটু অস্বস্তিতে পড়ে যায়। এই একই জাহাজে কাজ করে জর্জ। এবরের এই অহংকারী আচরণ তার একদম ভালো লাগে না। তারপরেও সে নিজের কাজের জন্য এবরের লাগেজ তুলে তার বিলাসবহুল রুমে নিয়ে যায়। রুমে ঢুকে এবর তাকে খুব রূঢ় ভাবে জিজ্ঞেস করে এখানে কোনো জিম আছে কিনা। জর্জ তখন কিছু না বলে সেখান থেকে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর সে ইচ্ছে করেই একটি ছোট বাচ্চাদের সাইকেল নিয়ে ফিরে আসে। তারপর খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে এটা দিয়ে কি আপনার কাজ চলবে। আসলে জর্জ এবরের মজা নিচ্ছিল, আর এই অপমান এবার একদম সহ্য করতে পারে না। সে রাগে পুরো জ্বলে ওঠে এবং জর্জকে হুমকি দেয়